এই মুহূর্তে ভারতবর্ষে মাত্র দুজন মহিলা মুখ্যমন্ত্রী। এক হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় হলো সদ্য নির্বাচিত কেজরিওয়ালকে হারিয়ে দিল্লির মসনদে বসেছেন রেখা গুপ্ত। চলুন আজকের ভিডিওতে জেনে নিই এই দুজন মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে বেশি সম্পত্তির মালিক কে। শালিমারবাগ আসন থেকে নির্বাচিত 50 বছর বয়সী রাজনীতিক রেখা গুপ্তের মোট সম্পত্তির পরিমাণ সামনে এসেছে। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির কুর্সিতে বসেছেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী 2023-24 আর্থিক বছরে তার মোট আয়ের পরিমাণ ছিল 6,92,050 টাকা, আর তার হাতে সম্পত্তির পরিমাণ 1,25,73,289 টাকা। বিজেপি নেত্রী বর্তমানে 48,44,000 টাকা ঋণের দায়ে রয়েছেন, যা তিনি নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 15 লক্ষ টাকার মালিক। 2024 সালে ডিসেম্বরে সংবাদ সংস্থা পিটিআইর এডিটরে একটি রিপোর্টে তারা জানিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ 15,38,029 টাকা। তবে সবটাই অস্থাবর সম্পত্তি, স্থাবর বলে কিছুই নেই। পাশাপাশি রেখা গুপ্তের নামে দুটি আবাসিক সম্পত্তি রয়েছে, যার মধ্যে একটি তার স্বামীর সঙ্গে যৌথভাবে মালিকানাধীন। তার অস্থাবর সম্পত্তির মূল নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী 2,30,00,000 টাকা। তিনি কোনো গাড়ির মালিক নন, তবে তার কাছে 18 লক্ষ টাকা মূল্যের গয়না রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দেবেন সবাইকে।